আজ বিকেলের দিকে কোলাঘাট স্টেশনের কিছু দূরে ৩ নম্বর ওভারব্রিজের উপরে উঠে যায় এক যুবক। তবে কী কারণে এই যুবকের অস্বাভাবিক আচরণ তা জানা যায়নি। স্থানীয়দের চেষ্টায় একটি দড়ি দিয়ে ওই যুবককে নামানোর কাজ শুরু হয়, কিন্তু সেই সময় দড়িটি হঠাৎ ছিঁড়ে পড়ে যায়। যুবকটি গুরুতর আহত হয়। তারপর যুবকের কী অবস্থা হলো দেখুন। ফেলে দেবে খুশি খুশি মান না রে পুলিশের কেউ নেই। শুনতে পাচ্ছি না আমাকে ফেলেই মেরেই দেয় শালাকে, ওকে মেরে ফেলছে। হ্যাঁ ওই চাই শুনতেছি। ওই যে শালা ঝুলতেছে দাদা কি হয়েছে? আপনি অ্যাকচুয়ালি ও একটা মালগাড়ি আসছিল 5:20 নাগাদ। ওই টাইমটায় চেন টানে, চেন টানার পর ওখান থেকে ও উপরে সিধা উঠে যায়, গাড়িটা বেরিয়ে যায়। মালগাড়ি থেকে ও নেমেছে প্রায় 5:20 থেকে তখন পর্যন্ত এরকম নামানোর হ্যারাসমেন্ট চলছিল, কিন্তু ওর নামেনি কিছুতেই। যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে সবাই মিলে প্রশাসনের হেল্প নিয়ে আমাদেরকে উঠতে হয়েছে। উঠে ওকে এখন বাঁধা হয়েছে। না না, স্থানীয় নয়, এর দূরের কোথা বাইরে। ও বাংলা বুঝে না, মানে হিন্দি নয়, তেলেগু টাইপের কথা বলছে। গাড়িতে কারোর কাছে ফোন চেয়েছিল, ফোন যায়নি বলে গাড়ি চেন টেনে গাড়িটা লক করে দাঁড়িয়ে গেছিলো। সেখানে ড্রাইভার আর আমি যে ড্রাইভার যেতে পারেনি, আমাকে বললো তুমি যে পারলে ওটাই হাত দিয়ে টানো, নাহলে পা দিয়ে 2-3 বার মারো, মারলে খুলে যাবে। সে 2-3 বার পা দিয়ে মারতে লকটা খুলে গেছে। কখন ঘটনাটা ঘটেছে? ওই 4:10-15। আচ্ছা, মানে তারপর আমরা সহজ ও আমাকে দেখে ভয়তে সরে গেছিলো, তোলায় ঝুলছিল। আমাকে ড্রাইভার বললো তুমি সরে পালিয়েছো, ও চলে আসবে পরে। সেই জন্য আমরা সব ব্রিজ থেকে লেবে পড়ছি। এত মানুষ না জানা যায়নি, তো অবস্থায় ছিল, দড়িটা বাঁধা হয়েছিল। কারণ যে আমরা তো আর প্রফেশনাল নয়, যারা ছেলে ছিল, কেউ আলু বিক্রি করে, কেউ ব্যবসায়ী। প্রশাসনের লোক থাকলে অবশ্যই সেটা নিচে নামতো। প্রশাসনের যদি লোক থাকতো অবশ্যই সেটা নিচে নামতো। কারণ আমরা বাবু নামাতে কী করে জানবো? তো আমরা নামাতে গেছি, ওয়েটটা পড়তে গামছাটা ফসকে যাওয়ায় নিচে পড়ে গেছে। চেন টেনে আদ্রানোটা কি ছিল? সেটা চেন টেনে উঠে পড়েছিল ওপরে। বিগত 3 ঘন্টা ধরে এখনো পর্যন্ত নামা হয়নি। তো প্রশাসনেরকে আমরা জানানো হয়েছিল, তারাও এসেছিল। তো তারা যে উঠিয়ে যে নামাবে, তারা কোনো নামানোর কোনো প্রস্তাব নেয়নি। তো তাই কারণে আম পাবলিক এবং যুব ছেলেরা তারা নিজেরা উঠে যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে উঠেছিল। উপরন্তু আপনারা দেখেছেন হয়তো ক্যামেরায়, মারধর পর্যন্ত করেছে, মারধর পর্যন্ত খেয়েছে এবং ফেলে দেওয়ার পর্যন্ত। কারণ দেখুন ওইটুকুন জায়গায় কোথা দিয়ে রিস্ক থাকবে। এই কারণে যতটুকু পেরেছি আমরা যে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আর কিছু হয়নি। অতটা বেঁচে আছে, পড়ে যে রক্ত এরকম
বেরোয় ওটা স্বাভাবিক ব্যাপার, ওটা হবেই, আমাদের ওটা কিছু করার নেই। পাটা খুলে যাওয়ার থেকে ওটা পড়ে গিয়েছিল, ব্যালেন্সটা আমাদের। কি নাম তোমার? আমার নাম শেখ মুক্তার।